আসসালামু আলাইকুম। আসমাইস কুকিং আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আপনাদেরকে অনেক বেশি কালারফুল সুন্দর একটা কেক ডেকোরেশন শেয়ার করব। শুধু কেক ডেকোরেশন না, কিভাবে কেকটা তৈরি করবেন পারফেক্টভাবে স্পঞ্জ কেক, আর কিভাবে খুব সহজেই অনেক সুন্দর করে ডিজাইন করবেন। পুরো ভিডিওটাই থাকছে আজকের এই ভিডিওতে। না টেনে পুরো ভিডিওটা দেখে নেবেন। প্রথমে কেকটা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা চালনির উপর নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। কাপগুলো সমানভাবে নিতে হবে, উঁচু করে নেওয়া যাবে না ময়দাটা। আমি সমান করে 1 কাপ দিয়ে দিলাম প্রথমে, তারপর আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। ঠিক একই রকমভাবে আমি সমান করে ময়দাগুলোকে নিয়ে নিলাম। চাইলে আটা দিয়েও এই কেকটা তৈরি করে নেওয়া যাবে। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা আমি একটু উঁচু করে 1 চা চামচ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং সোডা। অবশ্যই শুকনো উপকরণগুলো একটু চেলে নেওয়ার চেষ্টা করবেন। আমি স্বাদমতো কিছুটা লবণও দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে চেলে নিচ্ছি। 2 থেকে 3 বারে চেলে নিলে কিন্তু আরও বেশি ভালো হয়। চেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই সবগুলোকে একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে একটা পাশে রেখে দেব। এবার চলে যাচ্ছি ডিমের প্রিপারেশনে। আর এখানে আমি 6টা ডিম ভেঙে নিচ্ছি। আর ডিমগুলোকে অবশ্যই রুম টেম্পারেচারে থাকার হতে হবে, না হয় কেক ভালো হবে না। ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে নামিয়ে তারপর নর্মাল করে কেকের জন্য ব্যবহার করতে হবে। এবার এগুলোকে বিট করে নিতে হবে। আর আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়েও কিন্তু বিট করে নিতে পারেন, তবে ওই ক্ষেত্রে বেশি সময় লাগবে, কিন্তু কেক হবে। এবার ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালো করে কিছুক্ষণের জন্য একটু বিট করে নিচ্ছি। আমি কুসুম আর সাদা অংশ আলাদা করি নাই, একসাথেই বিট করে নেব। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর আমি এখানে অ্যাড করছি 1 কাপ চিনি। তবে একসাথে 1 কাপ চিনি দিয়ে দিবেন না কখনোই। 2 থেকে 3 বারে চিনিটাকে দিতে হবে আর বিট করে নিতে হবে। এতে করে খুব সহজেই চিনিটা গলে যাবে। আর চিনি না গলে গেলে কিন্তু কেক একদমই ভালো হবে না। তাই 2 থেকে 3 বারেই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। আপনারা চাইলে এখানে 1.5 কাপ চিনি ব্যবহার করতে পারেন। আমি অনেক বেশি মিষ্টি চাচ্ছি না, সেই জন্য 1 কাপ ব্যবহার করছি। 2 থেকে 3 বারে চিনিটা দিয়ে দিলাম। আর এখন বিট করব যতক্ষণ না পর্যন্ত একদমই ঘন থকথকে হয়ে যায় আর কালারটা চেঞ্জ হয়ে যায়। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। বিট করতে করতেই একটা পর্যায়ে দেখবেন ঠিক এরকম হয়ে যাবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1.5 চা চামচ। আমি অথেন্টিক ভ্যানিলা এসেন্সটা দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ রান্নার তেল। আমি যেহেতু 6টা ডিম ব্যবহার করেছি সেই জন্য 6 টেবিল চামচ দিচ্ছি। আর স্পঞ্জ কেকের মধ্যে কিন্তু অনেক বেশি তেল দেওয়ার প্রয়োজন হয় না, তাই 6 টেবিল চামচ দিলেই একদম পারফেক্ট হবে। আর স্পঞ্জ কেকে তেল না দিলেও কোনো সমস্যা নাই, কেক ভালোই হয়। এবার কয়েক সেকেন্ডের জন্য একটু বিট করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু কখনোই বেশি বিট করা যাবে না, তাহলে ডিমের ফোম নষ্ট হয়ে যাবে, কেক ভালো হবে না। কয়েক সেকেন্ড বিট করে নেওয়ার পর আমি এবার শুকনো উপকরণগুলো যে চেলে রেখেছিলাম সেই উপকরণগুলো অল্প অল্প করে চেলে চেলে এর মধ্যে দিয়ে দেবো। আর খুবই আলতো হাতে বিটারের একটা কাঁটা দিয়ে অথবা হ্যান্ড বিটার দিয়ে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে কখনোই এলো পাথারি মেশাতে যাবেন না, তাহলে ফোম নষ্ট হয়ে যাবে, কেক ভালো হবে না। আমি 3 থেকে 4 বারে এই শুকনো উপকরণগুলো চেলে চেলে দিচ্ছি আর খুবই আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনাদের কাছে যদি মনে হয় অনেক বেশি ড্রাই, তখন 1 টেবিল চামচ অথবা 2 টেবিল চামচ লিকুইড গরুর দুধ মিশিয়ে নিতে পারেন। আমার কাছে মনে হয়নি ড্রাই। আমি যেহেতু ডিমগুলো বড় সাইজে ব্যবহার করেছি সেই জন্য এটা একদমই পারফেক্ট আছে, কোনো রকম লিকুইড মেশাতে হয়নি, সেই জন্য আমি আর দুধটা মিশাইনি। আর এই পর্যায়ে আমি 1 চা চামচের মতো সাদা ভিনেগার দিয়ে নিচ্ছি। বেকিং সোডা দিলে অবশ্যই ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন। বেকিং সোডাটার মধ্যে ভিনেগারটা দিলে অ্যাক্টিভ হয়, সেই জন্য খুবই আলতো হাতে আমি সবগুলো উপকরণ দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। আমি যে উপকরণগুলো দিলাম আর আমি যেভাবে আপনাদেরকে বলছি সেভাবে যদি কেক তৈরি করেন কখনোই আপনাদের কেক নষ্ট হবে না, একদমই পারফেক্ট হবে।
লাস্টের দিকে আমি একটু ফাস্ট করে দিয়েছি, আমি কিন্তু তাড়াতাড়ি মেশাইনি, খুবই আলতো হাতে সম্পূর্ণ ব্যাটারটা মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন। এবার আমি একটা স্প্যাচুলার সাহায্যে নিচের ব্যাটারটাকে উপরের দিকে করে দেখছি এটা নিচে কোনো তেল বা চিনি অংশ আছে কিনা। অনেক সময় এমন হয় নিচে তেল আর চিনির অংশগুলো থাকে, সেজন্য খুবই আলতো হাতে এই পর্যায়েও মিশিয়ে নিতে হবে। কোনো রকম তেলের বা চিনির কোনো অংশ নাই, সেজন্য আমি এখনই মোল্ডে ঢেলে নেব। আর এখানে আমি একটা রাউন্ড শেপের মোল্ড নিয়েছি 2.5 পাউন্ডের। আমি তেলটাকে খুব ভালো করে একটু মোল্ডের মধ্যে লাগিয়ে তারপর একটা কাগজে বিছিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বেকিং পেপারও দিয়ে নিতে পারেন, অথবা লেখালেখির যে নরমাল কাগজ আছে সেগুলোকেও ব্যবহার করতে পারেন। এবার সম্পূর্ণ ব্যাটারটাকে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটাকে নিয়ে নেওয়ার পর খুব ভালো করে একটা টুথপিক অথবা শাঁসলিক কাঠি দিয়ে ভালো করে নেড়ে দিবেন, এতে করে এটার ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে সেটা বের হয়ে যাবে। আর কয়েকবার একটু ট্যাপ ট্যাপ করে দিবেন। আমি সবসময় যেভাবে কেক বেক করি ঠিক একই রকমভাবে বেক করে নিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি একটা হাঁড়ি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিটের মতো। আর এর মধ্যে আমি একটা স্টিলের বাটি বসিয়ে নিয়েছি। কখনোই সরাসরি বসাতে যাবেন না মোলটা, তাহলে কিন্তু কেক পুড়ে যাবে। আর ঢাকনা যে ছিদ্রটা আছে সেটাও বন্ধ করে দিয়েছি। এবার আমি ফিরে আসলাম 45 মিনিট পর। আমি চুলার আঁচটাকে একই আঁচে রেখে বেক করে নিয়েছি। চুলার আঁচটাকে কখনোই বাড়িয়ে কেক বেক করবেন না, অথবা একেবারে লো আঁচে দিয়ে বেক করবেন না। আমি মিডিয়াম আঁচে দিয়ে বেক করে নিয়েছি, যেহেতু এটা ইলেকট্রিক চুলা সেই জন্য। আপনারা যদি গ্যাসের চুলায় করেন সেক্ষেত্রে অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়াম থেকে কমিয়ে তারপর বেক করবেন। আজকের এই কেকটা ডেকোরেশন করে নেওয়ার জন্য আমি একটা বিবো হুইপ ক্রিম নিয়েছি, আর এখান থেকে আমি 2 কাপ ক্রিম বিট করে নেব। বিট করার সময় আমি 1/4 কাপ গুঁড়া দুধ আর 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে খুব ভালো করে বিট করে ক্রিমটাকে তৈরি করে নিয়ে আমি ফ্রিজে নরমালি রেখে দিয়েছি। এদিকে আমি 3টা স্লাইস করে কেটে নিয়েছি কেকটাকে। আর প্রথমে সুগার সিরাপ দিয়ে তারপর আমি ক্রিম লাগিয়ে নিয়েছি, তারপর এর মধ্যে আবারও সুগার সিরাপ দিয়ে আমি ক্রিম লাগিয়ে নিয়েছি। অবশ্যই একদম ঠান্ডা করেই কিন্তু কেকটার মধ্যে ক্রিম লাগিয়ে নিতে হবে, না হয় কিন্তু ক্রিমটা গলে যাবে যদি একটু গরম থাকে। পরপর আমি 3টা লেয়ার বসিয়ে আমি সুগার সিরাপ আর ক্রিম দিয়ে খুব ভালো করে কুলিং করে নিচ্ছি। খুব ভালো করে একটা প্যালেট নাইফের সাহায্যে আমি ক্রিমটাকে লাগিয়ে নিচ্ছি উপরে এবং সাইডে। আপনাদের যেভাবে সুবিধা হয় চাইলে সেভাবেই কিন্তু কেকটা এই ফিনিশিংটা করে নিতে পারেন, প্যালেট নাইফ দিয়ে অথবা ব্রেড নাইফ দিয়ে। আমি উপরে এবং সাইডে খুব ভালো করে ফিনিশিং করে নেওয়ার পর কেকটা তারপর আমি মাঝখানে একটু রাউন্ড করে একটা শেপ করে নিয়েছি। আর এর মধ্যে একটা পাইপিং ব্যাগের মাথাটাকে একটু কেটে এর মধ্যে গোলাপি কালারের ক্রিম ভরে আমি এটা দিয়ে একটু টেনে নিয়েছি রাউন্ড শেপটা উপর। তারপর আমি দুই পাশে 2টা গোলাপ বসিয়ে নিলাম। আর আরও 2টা গোলাপ বসিয়ে নেব দুই পাশে হলুদ কালারের। আর ওই ক্রিমটা আমি স্কাই ব্লু কালারের সাথে রেড কালার ক্রিম দিয়ে তৈরি করে নিয়েছি। আর এদিকে আমি একটা চেরি ফুলও তৈরি করে নিয়েছি। দুই সাইডে 2টা চেরি ফুলও বসিয়ে দিলাম। আর এই ফুলগুলোর উপরেও আমি গোলাপি কালারের ক্রিমটা দিয়ে একটু ডট ডট করে ছোট ছোট করে দিয়ে নিয়েছি। আমি আরও একটা ডালিয়া নজেলের সাহায্যে সুন্দর একটা ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি। আসলে এই ক্রিমটা একটু নরম হয়ে গেছিলো, গলে যাচ্ছিল। ফ্রিজে রাখলে অবশ্যই খুব সুন্দরভাবে ফ্লাওয়ারগুলো তৈরি করে নেওয়া যেত। আমার হাতে সময় ছিল না বিধায় আমি ফ্রিজে রাখতে পারিনি, তাই ক্রিমটা একটু নরম ছিল, ফুলগুলো এতটা ভালো হয়নি। তারপর আমি এই সবুজ কালারের ক্রিমটা দিয়ে লিপ নজেলের সাহায্যে পাতা দিয়ে নিয়েছি সবগুলো ফ্লাওয়ারের পাশে। আমি যতটা কালার এখানে ব্যবহার করেছি সবগুলোই কিন্তু রেড ব্যান্ডের। এদিকে আমি যে স্কাই ব্লু কালার আর রেড কালার ক্রিমটা তৈরি করে নিয়েছি সেটা দিয়ে আমি একটুখানি লতার মতো করে এঁকে নিচ্ছি। আসলে এই কালারটা দিয়ে আঁকার পর আমার নিজের কাছে এতটা ভালো লাগেনি, সেই জন্য আমি এর উপরে সবুজ কালারের কিছু দিয়েছি, তারপর সবুজ কালার দিয়ে আবার এর উপরে টেনে নিয়েছি আর কিছু সাদা ক্রিম দিয়ে ডট ডট করে নিয়েছি। আর নিচে বর্ডারটাকে আমি একটু এই ক্রিমটা দিয়ে নিচ্ছি।
জাস্ট একটু চাপ প্রেস করে করে টান দিলেই কিন্তু এরকম ডিজাইনটা হয়ে যায়। দেখুন আমি সাদা ক্রিম দিয়ে ডট ডট করে দিয়ে নিচ্ছি এর উপরে। তারপরে তো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল কেকটা। আপনাদের কাছে আমার আজকের এই কেক ডেকোরেশনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আমি বাটারফ্লাইও বসিয়ে নিয়েছি 2টা, আর সুইট স্প্রিঙ্কেলসও দিয়ে নিয়েছি। আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু সাজিয়ে নিতে পারেন। আমার আজকের এই কেক ডেকোরেশনটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবেন। আর নিয়মিত চ্যানেলের পাশে থাকার জন্য, নতুন নতুন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে দিয়ে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।